এসেই খুব রুড বিহেভ করছিল, উনাকে এখানে কেন কে পাঠাইছে, আমি তো এখানে আসতে বলি নাই। তার মধ্যে যখন বলছি উনি আমার ওয়াইফ, তখন উনি আমার পাশেই বসা ছিল, উনি একটু ইয়ে হয়েছে। এরপর ভাইস প্রিন্সিপালের সাথে যখন কথা, উনি বলছিল যে এখন কেন আসছে না, নানি আর কে কে বাকি ওরে বলছিল আর কাকে নিয়ে আসবা। আর মাকে এরকম একটা শব্দ ব্যবহার করছেন, উনি বললো যেটা যে নিয়ে ঘুম পাড়ে রাখেন। প্রত্যেকটা কোনো সেকশনেই তো দুইবার ছিল না, একবারই এসএসসি পর্যন্ত আসছে। তো এই ছেলেটার কি এমন হয়ে গেল যে এই সিদ্ধান্তে আসলো, এতটা বাচ্চার মধ্যে এতটা খারাপ। উনারা কি করছেন, আমরা শিখাই দিব, আমরা সব কিছু করবো, তাহলে উনারা কি করবেন? উনারা সার্টিফিকেট বিক্রি করবেন? আপনারা যেদিন গেছিলেন ওদিন ওদের আচরণ কিরকম ছিল? এটা মা বলছে, আমাকে বলছে যে ভাইস প্রিন্সিপালের সাথে যখন কথা, উনি বলছিল যে এখন কেন আসছে না, নানি আর কে কে বাকি ওরে বলছিল আর কাকে নিয়ে আসবা। আর মাকে এরকম একটা শব্দ ব্যবহার করছেন, উনি বললো যেটা যে নিয়ে ঘুম পাড়ে রাখেন। এখন মা তো, এটা কে বলেছিল? এটা ভাইস প্রিন্সিপাল নাকি বলছিলেন। আর নিচে যখন আমরা প্রিন্সিপাল সাহেবের রুমে আসছিলাম, উনি উনার ভাইস প্রিন্সিপালকে আনাইছিলেন, ক্লাস টিচারকে আনাইছিলেন, বিভিন্ন বিভিন্ন কথাবার্তা হওয়ার ফাঁকে উনি এসেই খুব রুড বিহেভ করছিলেন, উনাকে এখানে কেন কে পাঠাইছে, আমি তো এখানে আসতে বলি নাই। তার মধ্যে যখন বলছি উনি আমার ওয়াইফ, তখন উনি আমার পাশেই বসা ছিল, উনি একটু ইয়ে হয়েছে। এরপর বিভিন্ন প্রসঙ্গে কথাবার্তা হয়েছে, প্রিন্সিপাল বিভিন্ন বিষয় নিয়ে টানতেছিলেন পিছনে গিয়ে। আমি বারবারই বলতেছিলাম যে এই বাচ্চা তো কেজি 2 থেকে পড়তেছে আপনার এখান থেকে বিভিন্ন ক্যাম্পাসে। তো এইটা খারাপে হইছে, এটা তো অস্বীকার নাই, এখানে তো রিপোর্টে যা আছে। এইটা এখন কিভাবে সুযোগ দেওয়া যে ওইটা ওনারা এটা অ্যাপ্রুভ করে না। আমি আর চলে আসছি, ওনারা যে বিয়ে করতেছেন ওনারা করবেন না। আবার আসার সময় আমি আমার ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলে আসছি, উনি ফাইনালি এটা দিয়ে উনার